নবীজি যখন আগমন করেছিলেন তখন কিন্তু নবীর আগমনে কোনো এমন মানুষও ছিল না যে অখুশি। মক্কার মুশরিকরা নবীর আগমনে বেজার ছিল না খুশি? আমার কথা মনে আপনারা বুঝতেছেন? বলেন বলেন। নবীর আগমনে মক্কার মুশরিকরা কি বেজার ছিল? বলেন বলেন। নবীর গায়ে যে প্রথম নবুয়তের পরে পাথর নিক্ষেপ করেছে সেই আবুল আহাব নবীর জন্মে বেজার ছিল না খুশি? বেজার ছিল? খুশি ছিল না? উট জবাই করে সবাইকে খাওয়াইছে। এর মানে নবীর আগমনের মাসে সবাই খুশি। মুমিনরা তো অবশ্যই খুশি, ইমানদারদের তো খুশির কোনো অভাবই নেই, সীমা নেই। নবীর আগমনে সবাই খুশি ছিল, সবাই খুশি। কিন্তু নবী যখন নবী হয়ে গেলেন, নবী যখন আল্লাহর দিকে দাওয়াত দিতে শুরু করলেন, নবী যখন কোরআনের কথা বলতে শুরু করে দিলেন, নবী যখন আল্লাহর আনুগত্যের কথা বলতে শুরু করে দিলেন, নবী যখন নবীর সুন্নত মানতে বলতে শুরু করে দিলেন, তখনও কি সবাই খুশি? বলেন বলেন। সবাই খুশি। নবী যখন নবীর সুন্নত মানতে বলতে শুরু করলেন, তো ওই সময় খুশি তো খুশি, একমাত্র মুমিনরা খুশি। কারা খুশি? মুনাফিকরা খুশি, কাফেররা খুশি, মুশরিকরা খুশি। এর মানে সুন্নতের কথা শুনলে, নবীর সিরাতের কথা শুনলে, কোরআনের কথা শুনলে ইমানদার খুশি হয়, মুনাফিকরা বেজার হয়। কারা বেজার হয়? মুনাফিকরা। হ্যাঁ হ্যাঁ, নবীর মিলাদে, নবীর জন্মে সবাই খুশি। মনে হয় আমি বুঝাইতে পারিনি। নবীর জন্মে সবাই, আবুল আহাব, আবু জাহাল, উতবাও, সাইবাও, সবাই কি? সবাই খুশি। উট জবাই করে, মেহমানদারি করে, যে সংবাদ দেয় তাকে খুশিতে আজাদও করে দেয়। 100 উট জবাই করেছিল আবুল আহাব। 100 উট জবাই করে খাওয়াইছে। কার খুশিতে? বলেন, নবীর মিলাদের খুশিতে, নবীর জন্মের খুশিতে। এর মানে নবীর জন্মের খুশিতে খানার আয়োজন করা, সিন্নি পাকানো। ভালো, আমরা খারাপ বলি নেই, মানে সবাই করে, সবাই খুশি। কিন্তু নবী যখন বললেন খালি সিন্নি খাইলে হবে না, সুন্নত মানতে হবে। খালি সিন্নির জিলাপির পোটলা নিয়ে দৌড়ালে হবে না, কোরআনের আইন মানতে হবে। শুধু সিন্নির পোটলা নিয়ে দৌড়ালেই আমি আর আমার শাফাআত পাবা না, বরং নামাজ পড়তে হবে, সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, বদদিনী ছাড়তে হবে, আমার সুন্নতের অনুসরণ করতে হবে। তখন কিন্তু সবাই খুশি। সবাই খুশি। আচ্ছা, আমি বেশি খোঁচাখুচি করুম না, যেহেতু নবীর সিরাতের, নবীর আগমনের মাস, নবীর তিরুধানের মাস, তো আমি নবীর নাতের উপরে, নবীর প্রশংসার উপরে কিছু অল্প কিছু কথা বলার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা ইনশিরাহ, কোরআন কারীমের 30তম পারার একটি মশহুর সূরা, সূরা ইনশিরাহ এর একটা ছোট্ট আয়াত। আল্লাহ এই আয়াতে কারিমায় বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন, নবী, আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। গুনাহ হবে না সুবহানাল্লাহ বললে? ফেরেশতা মাইরও দিবে না সুবহানাল্লাহ বললে? তো দিল খুলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী, আমি আল্লাহ নিজে তোমার জন্য তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। কে উঁচু করে দিয়েছেন? আরে বলেন না, কে উঁচু করে দিয়েছেন? নবী, আমি আল্লাহ নিজে তোমার জন্য তোমার জিকিরকে উঁচু করেছি। আচ্ছা, প্রশ্ন হলো,
আল্লাহ কেন বললেন যে নবী আমি উঁচু করেছি? আমি আল্লাহ নিজে উঁচু করে দিয়েছি। তা আমি বলতে চাই, আল্লাহ তো জানেন, আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ সব জানেন, সব জানেন। তো আল্লাহ তো জানেন 1450 বছর পরে আমাকে বাংলাদেশে কিছু মোল্লা আসবে, যে মোল্লা বলবে আমি না নবীর জন্মের উপরে 90 দিন ব্যাপী মাহফিল করব। কয় দিন ব্যাপী মাহফিল? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে চাই আল্লাহ জানেন, সব জানেন। আমি এখানে বসে বসে মনে মনে কি কি ভাবতেছি আল্লাহ তাও জানেন। এখানে বসে বসে যে মনে মনে চিন্তা করতে হুজুরে না জানি কি কয়, উল্টাপাল্লা কিছু বললে আমি দাঁড়ায় যাবো, এটাও আল্লাহ জানেন। আরে জানেন কি জানেন না? তো আল্লাহ তো জানেন যে 1450 বছর পরে আমাকে বাংলাদেশে কিছু মোল্লা আসবে। এ মোল্লা বলবে যে আমি 90 দিন ব্যাপী নবীর শানে মাহফিল করি। কয় দিন ব্যাপী? 90 দিন ব্যাপী মাহফিল করি। তো মনে হয় আমার এই 90 দিন ব্যাপী মাহফিলের কারণে বুঝি, আমার মাহফিলের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়ে গেছে। বক্তা মনে করতে পারে আরে আমি সারা রাত ধরে নবীর শানে বয়ান করেছি, যে আমার এই বয়ানের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। ওয়াজ মনে করতে পারে তার ওয়াজের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। লেখক মনে করতে পারে তার লেখনির কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। এইভাবে ঔপন্যাসিক মনে করতে পারে তার উপন্যাসের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। প্রবন্ধকার মনে করতে পারে তার প্রবন্ধের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। আল্লাহ বলেন না 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 না, কোন ওয়াজের কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন বক্তৃতার কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন আলোচকের আলোচনার কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন লেখকের লেখনির কারণে নবীর জিকির উঁচু হয় নাই, কোন কবির কবিতার কারণে নবীর জিকির উঁচু হয় নাই। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। কে উঁচু করে দিয়েছেন? না আমি সারা রাত চিল্লাইলে নবীর জিকির উঁচু হবে? বলেন অনন্ত দিন ব্যাপী মাহফিল করলে নবীর জিকির উঁচু হয়ে যাবে? আরে কে উঁচু করে দিয়েছেন? হ্যাঁ 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 হ্যাঁ, নবী এত বড়, এত উপরের, এত শ্রেষ্ঠ, যদি কেউ ইখলাসের সাথে নবীর সিরাতের জিকির করে আল্লাহ তার জিকিরকে উঁচু করে দেন। আচ্ছা নবীর জিকিরকে আল্লাহ কেমন উঁচু করেছেন? যে কবি খুব সুন্দর বলেছেন যে জানো আল্লাহ নবীর জিকিরকে কেমন উঁচু করেছেন? কলমে মে নামাজু মে আজাম, কলমে মে নামাজু মে আজামে है नामे इलाही से मिला नामे मोहम्मद। फरमाते थे वो हजरत कि मुझे खुल्दे बरी में लिखा हुआ तूबा पे मिला नामे मोहम्मद। इस नाम की लज्जत दिले उशाक से पूछो, जान आ गई तन में जो लिया नामे मोहम्मद। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কই বলেন জানো নবীর জিকিরকে আল্লাহ কত উঁচু করেছেন। আল্লাহ যত জায়গায় নিজের নাম রেখেছেন না তত জায়গায় এর পরেই নবীর নামটা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, যত জায়গায় নবীর জিকির, যত জায়গায় আল্লাহর জিকির তত জায়গায় নবীর জিকির, যত জায়গায় আল্লাহর আলোচনা তত জায়গায় নবীর আলোচনা। বিশ্বাস হয় না হয় না হয় না। যেই মাহফিলে আল্লাহর নাম ওই মাহফিলে নবীরও নাম, যেই মজমায় আল্লাহর নাম সেই মজমায় নবীর নাম, যেই মজলিসে আল্লাহর নাম সেই মজলিসে নবীর নাম। আরে যেই লেখায় আল্লাহর নাম সেই লেখায় নবীরও নাম, যেই কবিতায় আল্লাহর নাম সেই কবিতায় নবীরও নাম, যেই প্রবন্ধে আল্লাহর নাম সেই প্রবন্ধে নবীরও নাম। হ্যাঁ হ্যাঁ,
তাওরাতে আল্লাহর নাম, তো তাওরাতে নবীর নাম, জবুরে আল্লাহর নাম, জবুরে নবীর নাম, ইনজিলে আল্লাহর নাম, তো ইনজিলে নবীর নাম, সাইফায়ে ইব্রাহিমে আল্লাহর নাম, তো সাইফায়ে ইব্রাহিমে নবীর নাম, কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম, তো কোরআনের পাতায় পাতায় নবীর নাম, এমন কি নামাজে আল্লাহর নাম, তো নামাজে আমাগো নবীর নাম নাই নাই নাই। বলেন বলেন বলেন, নামাজে নবীর নাম নাই 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 নাই। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহ নিজে উঁচু করেছি। আরে কেমন উঁচু? কয় নামাজে আল্লাহর নাম, তো নামাজে নবীর নাম, দোয়ায় আল্লাহর নাম, তো দোয়ায় নবীর নাম। শুধু কি তাই? শুধু কি তাই? তাশাহুদে আল্লাহর নাম, তাশাহুদে নবীর নাম, দুরুদে আল্লাহর নাম, দুরুদে নবীর নাম, হাদিসে আল্লাহর নাম, তো হাদিসে নবীর নাম। শুধু তাই নয়, কবরে আল্লাহর নাম, তো কবরে নবীর নাম নাই। দাউদ কান্দির মানুষ তো মনে হয় কবরে নবীর নাম না বইলাও পার পাবেন। হ্যাঁ বলেন বলেন বলেন, নবীর নাম না বলতে পারলে কবরে পার পাওয়া যাবে? যাবে। এর মানে কবরে আল্লাহর নাম, তো কবরে তো নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, হাসরে আল্লাহর নাম, তো হাসরেও নবীর নাম। মিজানের পাল্লায় আল্লাহর নাম, সেখানেও নবীর নাম। নবীজি বলেছেন, আমি মেরাজের রাতে যখন জান্নাতে গিয়েছি, তো জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায়, এক পাতায় আল্লাহর নাম, তো অন্য পাতায় নবীর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। আরে ভাই, কে উঁচু করে দিয়েছে? কে উঁচু করে দিয়েছে? বড় বড় নসিবওয়ালা, বড় নসিবওয়ালা, বড় নসিবওয়ালা। এত দামি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। উপমহাদেশে একজন বড় আলেম ছিলেন, বড় খতিবও ছিলেন, খুব নাম করা খতিব ছিলেন। ওনার নাম ছিল আমির শরীয়ত আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদা। তো অনেক বড় বক্তা ছিলেন। ওনার কাছে এক পণ্ডিত আছে, এই জমানায় আছে অনেক পণ্ডিত, যারা গিয়া হুজুরদের প্রশ্ন করে। অনেকে প্রশ্ন করে জানার জন্য, অনেকে প্রশ্ন করে কেন? জানার জন্য। আর কিছু পণ্ডিত আছে হেতে জানার জন্য প্রশ্ন করে না, হেতে কয়েকদিন ধইরা ইউটিউবে সার্চ করে করে আর গুগল মুফতিদের কাছ থেকে কিছু শিখছে, এটা হুজুররে জানানোর জন্য প্রশ্ন করে। বুঝাইতে পারি না মনে হয়। কেউ কেউ জানার জন্য প্রশ্ন করে, আরে কেউ কেউ নিজে যে কিছু জানে এটা হুজুররে জানানোর জন্য। কুমিল্লায় নাই তো, দাউদকান্দিতে নাই তো, না থাকলে আলহামদুলিল্লাহ। তো এরকম এক পণ্ডিত গেছে আতাউল্লাহ শাহ বুখারীর কাছে রহমতুল্লাহ আলাইহি, গিয়া বলতেছে, হুজুর ওয়াজ তো বহুত করেন, মাইক পাইলে বহুত চিল্লান, যে আমনে নবী সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে আলা নবী, সবচেয়ে উত্তম নবী, বহুত কিছু কর। তা আমরাও তো কিছু পড়াশোনা করি। তা আমরা কিছু পড়াশোনা করে পাইছি যে আপনাদের নবীর আগে একজন নবী ছিলেন। ওই নবীর নাম ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমরা পেয়েছি পড়াশোনা করে যে ওই মূসা আলাইহিস সালামের একটা গুণবাচক নাম ছিল, এর নামটা হলো কালিমুল্লাহ। মন খারাপ করি বলেন কি নাম? সর মন খারাপ না, কিছু মন খারাপ করে একটু মুচকি হাসি দিয়ে বলেন না, কি নাম? কালিমুল্লাহ, গুণবাচক নাম ছিল। তো আচ্ছা, আপনাদের নবীজি এত দামি নবী, তা আপনাদের নবীর গুণবাচক নাম কি ছিল? তা আতাউল্লাহ শাহ বুখারী বলেন, শোনো, মূসা আলাইহিস সালাম ছিলেন কালিমুল্লাহ, আর আমাদের নবী ছিলেন হাবিবুল্লাহ। আমাদের নবী ছিলেন। ওই পণ্ডিত বলে, হুজুর বুঝি নাই, বুঝি নাই। মূসা ছিলেন কালিমুল্লাহ আর আপনাদের নবী হলেন হাবিবুল্লাহ, তো পার্থক্য কি হলো? আতাউল্লাহ শাহ বুখারী বলেন, পার্থক্য আছে। একটু বুঝায়া বলেন, একটু বুঝায়া বলেন। এবার আতাউল্লাহ শাহ বুখারী বলেন, শোনো, কালিমুল্লাহ মূসা আর হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য আছে, অনেক পার্থক্য। পার্থক্য নাম্বার এক, পার্থক্য নাম্বার এক, কালিমুল্লাহ মূসা ওই নবী, কালিমুল্লাহ মূসা ওই নবী
যিনি আল্লাহর কাছে হাত পেতেছিলেন, মিন্নত করেছিলেন, দোয়া করেছিলেন। কি দোয়া? রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি। হে আমার রব আল্লাহ, আমি মুসা কালিমুল্লাহর সিনাকে খুলে দাও, ইলমের জন্য খুলে দাও, হিলমের জন্য খুলে দাও, নবুয়তের জন্য খুলে দাও, রিসালাতের জন্য খুলে দাও, হিকমতের জন্য খুলে দাও। কালিমুল্লাহ মুসা ওই নবী যিনি আল্লাহর কাছে নিজের সিনা খুলে দেওয়ার আবেদন করার পরে, দরখাস্ত করার পরে আল্লাহ কালিমুল্লাহ মুসার সিনাকে খুলে দিয়েছেন। কিন্তু এর উল্টা, এর উল্টা, এর উল্টা হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যিনি হাত পাতেন নাই, দোয়া করেন নাই, দরখাস্ত লেখেন নাই, অ্যাপ্লিকেশন দেন নাই, মিন্নত করেন নাই, আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাক। নবী মুহাম্মদ, তোমার দোয়া করা ছাড়াই, আবেদন করা ছাড়াই আমি আল্লাহ তুমি হাবিবুল্লাহ মুহাম্মদের সিনাকে খুলে দিয়েছি। সুবহানাল্লাহ। এর মানে কালিমুল্লাহ মুসা ওই নবী যিনি আল্লাহর কাছে সিনা খুলে দেওয়ার আবেদন করলে আল্লাহ সিনা খুলে দেন। আর আমাদের নবী মুহাম্মদ হাবিবুল্লাহ ওই নবী যিনি দোয়া করার আগেই আল্লাহ তার সিনাকে খুলে দেন। মন খারাপ করি কোন? সুবহানাল্লাহ। বলেন বলেন, কম দামি নবী না অনেক দামি নবী? আরে বলেন না খুশি মনে, কম দামি না দামি? কম দামি না দামি? কম দামি নবী, অনেক দামি নবী। পার্থক্য নাম্বার 2, আতাউল্লাহ শাহ বুখারী বলেন পার্থক্য শেষ হয় নাই, পার্থক্য শেষ হয় নাই। পার্থক্য নাম্বার 2, কালিমুল্লাহ মুসা ওই নবী, কালিমুল্লাহ মুসা ওই নবী যাকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য বললেন, কালিমুল্লাহ মুসা আমি তোমাকে কিতাব দেব, তৌরাত দেব, ওহী দেব, তবে শর্ত আছে। বাড়িতে থাকলে দিব না, এলাকায় থাকলে পাইবা না, পরিবারের সাথে থাকলেও পাইবা না, এমনকি তোমার ভাই নবী হারুন আলাইহিস সালামের সাথে থাকলেও পাইবা না। কালিমুল্লাহ মুসা কিতাব পেতে হলে, তৌরাত পেতে হলে, ওহী পেতে হলে, আমি আল্লাহর বাণী পেতে হলে বাড়ি ছাড়ো, ঘর ছাড়ো, এলাকা ছাড়ো, পরিবার ছাড়ো, সমাজ ছাড়ো, সবাইরে ছাইরা ওই যে দূরের তুর পাহাড়, ওই তুর পাহাড়ে গিয়া পাক্কা 40 দিনের চিল্লা পূর্ণ করো, এরপরে তৌরাত কিতাব পাইবা। কথা বুঝতেছেন? বুঝতেছেন? আতাউল্লাহ শাহ বুখারী বলেন, শোনো, কালিমুল্লাহ মুসা ওই নবী যাকে আল্লাহ কিতাব দেওয়ার জন্য বাড়ি ছাড়িয়েছেন, ঘর ছাড়িয়েছেন, এলাকা ছাড়িয়েছেন, পরিবার ছাড়িয়েছেন, সমাজ ছাড়িয়েছেন, গোত্র ছাড়িয়েছেন, সবাইকে ছাড়িয়ে ওই তুর পাহাড়ে উঠিয়েছেন, এরপরে কিতাব দিয়েছেন। কিন্তু এর উল্টা, এর উল্টা, এর উল্টা হাবিবুল্লাহ মুহাম্মদ ওই নবী যাকে আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ তুমি তো হাবিব, তোমার কিতাব কোরআন নেওয়ার জন্য কোথাও যেতে হবে না, তুমি মক্কায় থাকো, কোরআন মক্কি বানিয়ে তোমার দুয়ারে পাঠায়া দিমু। তুমি হিজরত করে মক্কা থেকে মদিনা চলে যাবা, তো কোরআনকে মাদানী বানিয়ে তোমার দুয়ারে পাঠায়া দেব। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কোরআন পেতে হলে হেরা গুহায় বসে থাকতে হবে, বাইতুল্লাহর গিলাফ ধরে বসে থাকতে হবে, বাইতুল্লাহ সেজদা দিয়ে পড়ে থাকতে হবে বলেছেন? বলেছেন। বরং আমাদের নবী যেখানে গিয়েছেন আল্লাহ কোরআন সেখানে হাদিয়া পাঠায়া দিয়েছেন। মাথা ঠিক আছে না সবার? সবার মাথা ঠিক আছে? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আমাদের নবীকে আল্লাহ কোরআন দেওয়ার জন্য না না কোথাও ডেকে নেননি, কোথাও ডেকে নেননি। নবী যেখানে ছিলেন আল্লাহ কোরআন সেখানে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের নবী বদরে তো আল্লাহ কোরআন বদরে পাঠিয়েছেন, আমাদের নবী উহুদে আল্লাহর কোরআন উহুদে গিয়ে হাজির, আমাদের নবী হুনাইনে তো আল্লাহর কোরআন হুনাইনে গিয়ে হাজির, আমাদের নবী গুহায় তো আল্লাহর কোরআন গুহায়,
আমাদের নবী হেরা গুহায়, আল্লাহর কোরআন হেরা গুহায়। আমাদের নবী গারে সৌরে, আল্লাহর কোরআন গারে সৌরে। আমাদের নবী পাহাড়ে, আল্লাহর কোরআন পাহাড়ে। আমাদের নবী রাস্তায়, তো আল্লাহর কোরআন রাস্তায়। আমাদের নবী বাজারে, তো আল্লাহর কোরআন বাজারে। আমাদের নবী ঘরে, তো আল্লাহর কোরআন ঘরে। আমাদের নবী মক্কায়, তো আল্লাহর কোরআন মক্কায়। আমাদের নবী মদিনায়, তো আল্লাহর কোরআন মদিনায়। আমাদের নবী ফরশে, তো আল্লাহর কোরআন ফরশে। আমাদের নবী আরশে, তো আল্লাহর কোরআন আরশে। এমন কি আমাদের নবী আম্মাজান আয়েশার ঘরে ঘুমাইতেছেন, তো আল্লাহ কোরআন জিবরাইলকে দিয়া আম্মাজান আয়েশার ঘরে পাঠিয়ে দিয়েছেন। নবীর কোরআন দেওয়ার জন্য কোথাও বলেন নাই নবী কোরআন পাইতে হলে বাহিরে যান। বলেন, বলেছেন। একটা কথা বলি আমি, রাগ করবেন না তো? রাগ করলে সমস্যা কি? করেন রাগ, কোনো সমস্যা। দিনের কথা বলতে গিয়ে কত মানুষ রাগ করে, নিজের আপন মানুষ দুশ্মন হয়ে যায়। নবীর তো আপন চাচা দুশ্মন হয়ে গেছে। তা আপনারা দু একজন সবাই করবেন না, আমি জানি কিছু মানুষ রাগ করবেন, তো রাগ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যাদের আল্লাহ বিবেক দিয়েছেন, মাথা টুপি মাথায় দিচ্ছেন, মগজ রাখা অবস্থায়, কথা বুঝতেছেন? অনেকে আছে টুপি মাথার দেওয়ার আগে মগজটা বাইরে রাখে আবার মাথার দেয়। মগজ সহ মাথায় দিচ্ছেন তো, তাহলে আপনারা বুঝবেন। অত দলিল বোঝা দরকার নেই। আমি একটা মোটা কথা বলবো, যেটা আপনারা সবাই বুঝবেন। সহজ কথা বলেন তো, আমি সহজ কথা বলবো, অনেক কঠিন কথা বলবো না। আল্লাহ আমাদের নবীকে কোরআন দেওয়ার জন্য, কোরআন নামক হাদিয়া দেওয়ার জন্য কোথাও ডেকে নিয়েছেন? বুঝা বলেন নিছেন না? নবী যেখানে কোরআন সেখানে, বলেন না, নবী যেখানে কোরআন সেখানে পাঠিয়ে দিয়েছেন। নবী যেখানে কোরআন সেখানে। সহজ কথা না এটা? সহজ কথা না এটা? ভালো করে বুঝুন। ছোট্ট উদাহরণ দিই। এটা আল্লাহ কেন শিখাইলেন? আল্লাহ একটা কঠিন মাসালা শিখাইছে, খুব একটা সহজ মাসালা। সেই মাসালাটা কি? মাসালা হলো নবীকে হাদিয়া দেওয়ার আদবের মাসালা। নবীর কি দেওয়ার আদব? আরো মন খারাপ করে বলেন, কি দেওয়ার আদব? হাদিয়া দেওয়ার আদব। আল্লাহ শিখালেন, বান্দা নবীর যদি হাদিয়া দিতে চাও, নবীর যদি কি দিতে চাও, হাদিয়া দিতে চাও, তাহলে পারলে নবীর কাছে গিয়া তারপরে হাদিয়াটা দিবা। বুঝাইতে পারি না মনে হয়? নবীর কাছে গিয়া তারপরে হাদিয়াটা। আর যদি নবী থেকে অনেক দূরে থাকো, তাহলে হাদিয়াটা কাউকে দিয়া প্যাকেট করায়া নবীর কাছে পাঠায়া দিবে। বুঝাইতে পারি না মনে হয়? তাহলে কয় সিস্টেম হলো? একটা সিস্টেম হলো পারলে নবীর কাছে গিয়ে হাদিয়া দেবা, আর না পারলে দূরে থাকলে কাউকে দিয়ে হাদিয়াটা পাঠাইবা। কিন্তু নবীর হাদিয়া দেওয়ার জন্য আগারে বাগারে যেখানে সেখানে নিজের বাড়িতে ডাকো না। বুঝাইতে পারি নাই? নবীর হাদিয়া দিতে হলে নবীর কাছে গিয়ে দেবা, আর দূরে থাকলে কাউকে দিয়া নবীর কাছে পাঠাইবা। নবীর হাদিয়া দিতে নবীরে নিজের মাহফিলে ডাকবা, নবীরে নিজের বাড়িতে আনবা, নিজের মজলিসে হাজির করবা। আরো আসতে কন, এটা কে শিখাইছে? আরো আসতে কন, কে শিখাইছে? এটা কি তরিকা মোল্লার না আল্লাহর? সুন্নতুল্লাহ, এটা সুন্নতুল্লাহ, আল্লাহর রীতি, আল্লাহর পদ্ধতি। আল্লাহ চাইলে কোরআন নামক হাদিয়া নবীরে দেওয়ার জন্য, কোরআন নামক হাদিয়া নবীরে দেওয়ার জন্য ডেকে ডেকে অন্য জায়গায় নিতে পারতেন, গারে হেরাই নিতে পারতেন, বাইতুল্লাহ নিতে পারতেন, নেন নাই। বরং নবী যেখানে ছিলেন কোরআন সেখানে হাদিয়া পাঠিয়েছেন। এর মানে আল্লাহ যেন বুঝাচ্ছেন, দুনিয়ার মানুষ, নবীকে হাদিয়া দেওয়ার আদব শেখো। নবীরে হাদিয়া দিতে চাইলে নবীর কাছে গিয়ে হাদিয়া দেবা, আর দূরে থাকলে কাউকে দিয়ে হাদিয়াটা পাঠাইবা। নবীরে হাদিয়া দিতে নিজের মসজিদে, মাহফিলে, বাড়িতে হাজির করবা না। বলেন এই তরিকা কার? বলেন তরিকা মোল্লার না আল্লাহ? তরিকা মোল্লা বানাইছে না আল্লাহ দিয়েছে? তরিকা এটা আল্লাহ, আল্লাহর তরিকা। বললাম চেহারা কালো হবে, তবু আমি উদাহরণ দেব। ধরেন এই এলাকায় একখান মাহফিল হয়েছে, একজন বক্তা আসছে, আইসা বসছে মঞ্চে, মাথায় লাল নীল হলুদ পাগড়ি। আমি কিন্তু কারো নাম করি নাই। লাল নীল হলুদ অথবা 7 তলা টুপি, ঠিক আছে না?
হয়তো লাল নীল পাগড়ি অথবা 7 তলা টুপি। তো বক্তা বসে বলতেছে, আমারে চেনো? আমি বড় আশেকে রাসূল। বলল আচ্ছা, বড় আশেকে রাসূল, আমি নবীকে হাদিয়া দেব, আমরা সবাই নবীকে হাদিয়া দেব। আমরা বললাম হুজুর কি হাদিয়া দেবেন? কেন? নবীকে আমি দুরুদের হাদিয়া দেব। নবীকে কি হাদিয়া দেব? আরে কন্যা নবীর কি হাদিয়া দেব? ওরা বলে আচ্ছা নবীর দুরুদের হাদিয়া দেবা। তুমি কি নবীর রওজার সামনে গিয়ে দুরুদের হাদিয়া দেবা? না না, ও তো পয়সা নাই, জিলাপি খাইতে খাইতে তো শেষ। মানে নবীর রওজার সামনে গিয়ে হাদিয়া দেওয়ার সুযোগ। আমরা বলি আচ্ছা তাহলে দুরুদের হাদিয়া কেমনে দেবা? ফেরেশতার মাধ্যমে নবীর কাছে দুরুদের হাদিয়া পাঠাইবা? না না, ফেরেশতার মাধ্যমেও দুরুদের হাদিয়া নবীর কাছে পাঠাবো না। আমরা বলি তাহলে কেমনে পাঠাইবা? কেন? আমি এখানে বসে বসে নবীর উপরে দুরুদ পড়ুম, নবী দুরুদ নেওয়ার জন্য আমার মাহফিলে এসে হাজির হবে। আরো আস্তে কোন নাউজুবিল্লাহ, আরে দিল থেকে বলেন না নাউজুবিল্লাহ। কি বিশ্বাস করলো? নবী মাহফিলে হাজির হয়ে গেছে। আমরা বলি কেন হাজির হইল? নবী কি জিলাপি খাবেন? নবী কি হাজির হয়ে সিন্নি খাবেন? কথা কন না কেন? নবী কি হাজির হয়ে বিলানি খাবেন? আমরা বলি তাহলে তোমার মাহফিলে নবী হাজির হলো কেন? কারে বুঝো না? নবী হাজির হয়ে দুরুদের হাদিয়া নেবেন। নবী নাকি হাজির হয়ে কি নেবেন? দুরুদের হাদিয়া নেবেন। আমরা পরিষ্কার শব্দ বলি, যেই সমস্ত ব্যক্তিরা ইশকে রাসূলের নামে এই আকীদা বিশ্বাস করে যে নবী দুরুদের হাদিয়া নেওয়ার জন্য তার মাহফিলে এসে হাজির হয়, এর আল্লাহর পদ্ধতি লঙ্ঘন করার কারণে আশিকে রাসূল থাকেন 1 নম্বরের বেয়াদব। 1 নম্বরের কি? বেয়াদব। আমরা বলি নবীরে হাদিয়া দিতে চাও তো নবীর রওজার সামনে গিয়ে দাও। আর যদি নবীর রওজার সামনে যাবার তৌফিক না হয় তো বাংলাদেশে বসে বলো। যেমন আমরা বলি যাদের তৌফিক হয়, যাদের নসিবে জুটে, প্রথমে পাসপোর্ট করি, পাসপোর্টে পরে ভিসা লাগাই, এরপরে নবীর মদিনা যাই, নবীর রওজার সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দুরুদের হাদিয়া নবীর সামনে পেশ করি। আর যদি পকেটে পয়সা না থাকে তাহলে এই বাংলাদেশে বসে, এই কুমিল্লায় বসে, এই দাউদকান্দিতে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে দুরুদের হাদিয়াটা ফেরেশতার হাতে তুলে দেই, ফেরেশতা উড়ে গিয়া নবীর সামনে পেশ করে। বুঝাইতে পারি নাই মনে হয়? তৌফিক হলে নবীর রওজার সামনে গিয়ে হাদিয়া দেই, আর যদি তৌফিক না হয় তো বাংলাদেশে পড়ি, তুলে দেই ফেরেশতার হাতে। তুলে দেই কার হাতে? ফেরেশতা গিয়া নবীর সামনে পেশ করে। বলেন তো তরিকা কে শিখিয়েছেন? আরে বলেন না কে শিখিয়েছেন? এই পদ্ধতি আল্লাহর শেখানো ভাই, মোল্লার শেখানো নয়। শরীয়ত আল্লাহর কথায় চলে, মোল্লার কথায় নয়। কার কথায় চলে? রাগ করতেছেন আমার উপর, রাগ করতেছেন আমার উপর। আমি কিন্তু কারো বিরুদ্ধে বলি নাই। আমরা নবীকে এত বেশি ভালোবাসি, দুনিয়ার সমস্ত শক্তি যদি নবীর বিরুদ্ধে অবস্থান নেয়, আমরা নিজের জান কুরবান করে হলেও নবীর পক্ষে যেতে রাজি আছি। ঠিক আছে না ভাই? ঠিক আছে না ভাই? এই জন্য যারা নবীর মহব্বতের নামে নবীর শানে বেয়াদবি করে তাদের বিরুদ্ধে বলাও এটা আমাদের ইমানি দায়িত্ব। তো নবীরে মাহফিলে হাজির কইরা দুরুদ দেওয়া, এটা কি আদব হয় ভাই? বলেন এটা আদব হয়? এটা আদবের নামে বেয়াদবি হয়। আদবের নামে কি হয়? আল্লাহ নবীকে কোরআন হাদিয়া দেওয়ার জন্য ডাক্কা ডাক্কা কোথাও নেন, নবীর কাছে পাঠিয়েছে। আপনারা রাগ করছেন না? আরেকটু বলে শেষ করি অংশটা। আচ্ছা, আপনার সারা জীবন একটা কথা বলেন, সেটা হচ্ছে হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাকি বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কুমিল্লার মানুষ তো এরকম হওয়ার কথা না, কথা তো বুঝে না। বলেন জীবনে কোনোদিন শুনছেন হাজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কথা কন না কেন? আমরা কি বলি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? আজকে হাজির আর হুজুর বোঝায় এই অংশ শেষ করব। আচ্ছা, হাজির আর হুজুর কি? আমরা বলি না যে আমাদের বড় হুজুর, অমুক হুজুর, ইমাম সাহেব হুজুর, খতিব সাহেব হুজুর, আমরা হুজুর বলি না? হুজুর আর হাজির বুঝেন। হুজুর সাধারণত আমাদের দেশীয় পরিভাষায় ওই ব্যক্তিকে বলা হয়
যার কাছে মানুষ যায়, যার কাছে গিয়ে মানুষ হাজির হয়, যার কাছে গিয়ে মানুষ কি হয়, হাজির হয়, আমরা তাকে হুজুর বলি। তাকে কি বলি? যেমন মসজিদের ইমাম হুজুর কয় কেন? আজান হলে মুসল্লিরা গিয়া ইমামের কাছে হাজির হয়। বুঝতে পারতেছেন? নাকি আপনাদের দাউদকান্দি মসজিদের ইমাম সাহেব গিয়া মুসল্লিদের বাড়িতে বাড়িতে হাজির হয়, এরকম হয়? তো ইমাম সাহেব হুজুর কেন? সারা এলাকার মুসল্লিরা আজান হলে ইমামের কাছে হাজির হয়। তো যার কাছে মানুষ হাজির হয়, এই উপমহাদেশের ওরফে, এই উপমহাদেশের পরিভাষায় আমরা তাকে হুজুর বলি। যেমন বলি খতিব সাহেব হুজুর। কই কেন? জুমার আজান হলে মুসল্লিরা খতিবের খুতবা শুনতে হাজির, এর মানে খতিব সাহেব হুজুর। খতিব সাহেব, মন খারাপ করি কোন? খতিব সাহেব আর মুসল্লিরা হাজির, যে আসে সে হাজির। বলেন যে আসে সে কি? এর মানে খতিব হুজুর, মুসল্লিরা। আরো আসতে, মুসল্লিরা, খতিব সাহেব, ক্লাসের টিচার, ক্লাসের শিক্ষক, ক্লাসের উস্তাদ হুজুর। উস্তাদ কি? কেন? ঘন্টা বাজলে ছাত্ররা গিয়া শিক্ষকের ক্লাসে হাজির। শিক্ষকের ক্লাসে, এর মানে শিক্ষক হুজুর। শিক্ষক, ছাত্ররা, আরে ভাই কন্যা, ছাত্ররা। নেতা, নেতা হুজুর। নেতা কি? কারণ নেতা ডাক দিলে কর্মীরা 500 টাকার লোভে মিছিলে গিয়া হাজির। ঠিক না? ঠিক না? ঠিক না? এর মানে নেতা কি? আরে কন্যা, নেতা হুজুর, কর্মীরা, কর্মীরা। পীর সাহেব হুজুর। পীর সাহেব কি? কারণ পীর সাহেবের লাল লাল পোস্টার দেখা কর্মীরা গরু ছাগল নিয়ে পীরের দরবারে, পীরের দরবারে। এর মানে পীর কি? আরে কন্যা, পীর কি? মুরিদেরা, মুরিদেরা। মাথা ঠিক আছে না? গিলু জায়গা মতো আছে? এবার একখান পরীক্ষা দেবেন। এবার বলেন তো আমাগো নবী কি? আরে বলেন, বলেন, নিজের ইমানকে সাক্ষী রেখে বলেন নবী হুজুর না হাজির? আরে বলেন নবী কি? হাজার। বলেন, বলেন নবী হাজার না হুজুর? আমাদের নবী এমন হুজুর, প্রতি বছর লাখো লাখো হাজিরা, তার পাসপোর্টে ভিসা লাগায়া লাখো টাকা খরচ করে নবীর রওজার সামনে গিয়া হাজিরা দেয়। নবীর রওজার সামনে গিয়া বলেন আমাগো নবী কি? আরো আসতে, নবী কি?